বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ কোন দিন জানি এমন হয়ে যায় মালাকুল মউত দরজার সামনে এসে দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন, কত মানুষের লাশ নিজের কাছে কবরে নামাইলাম, কত মানুষের জানাজা নিজে পড়াইলাম, আরে কত মানুষকে নিজে মাটি চাপা কবর দিয়ে চলে আসলাম। মৌলা, আমাদের মনের ভিতরে দিলের ভিতরে ভয় নাই, কিছুক্ষণ পর হয়তো আমার জানাজা হয়ে যাইতে পারে। ওই অন্ধকার কবর কিভাবে থাকবো মৌলা? শীতের দিন কোনো খাতা নাই, কোনো কম্বল নাই, ল্যাপের কোনো ব্যবস্থা নাই, গরমের দিন ফ্যানের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ, কবরের ভিতরে কোনো দরজা জানালা কিচ্ছু নাই। ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো রে মালিক? আল্লাহ, অন্ধকার কবরে আপনি আমাদের বন্ধু হয়ে যাইয়েন। আল্লাহ, অন্ধকার কবরে আপনি আমাদের বন্ধু হয়ে যাইয়েন মৌলা। অন্ধকার কবরকে আসান করে দিয়েন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, মমিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালুদাতা মেহেরবান আল্লাহ, আপনার কুদরতি নজর দিয়ে দেখে আল্লাহ তলাবাই আজিজদেরকে নিয়ে ফজরের নামাজের পর হাত বাড়াইলাম। রব্বুল আলামিন, এই তলাবাই আজিজ গুলা এমন এমন দামি তলাবাই আজিজ, যে সময় মানুষের ঘুম মাত্র শুরু হয়, যে সময় মানুষগুলা লেপ কম্বল দিয়ে আরামে ঘুমায়, এই সময় তলাবাই আজিজ গুলা আপনার কুরআন তেলাওয়াত করা শুরু করিয়ে দেয়। শেষ রাত্রে বেলা তলাবাই আজিজদের কুরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ। রব্বুল আলামিন, আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগে না? এই সমস্ত দামি বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। দয়া করিয়া মায়া করিয়া আপনি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, দয়া করিয়া মায়া করিয়া আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আপনি তো বড় দয়ার মালিক, আপনি তো বড় দয়ার আল্লাহ। আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম। আল্লাহ, আমরা বান্দা গুনাহ করেছি, আমরা বুঝি না, আমরা না বুঝিয়া গুনাহ করি মৌলা। আল্লাহ, আমরা না বুঝিয়া গুনাহ করি, আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ, বিশেষ করি আমরা যারা হাত বাড়াইলাম, এই জায়গায় কার জানি আদরের মা নাই, কার জানি আদরের বাবা অন্ধকার কবরে ঘুমায় গেছি। রব্বুল আলামিন, কার জানি দাদা দাদি নানি অন্ধকার কবরে ঘুমায়। রব্বুল আলামিন, তাদের কবরগুলাকে আপনি জান্নাতের মাকাম দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আমরা এই জায়গায় যারা হাত বাড়াইলাম, আল্লাহ, আমরা সবাই দূর থেকে আসছি ইলম শিখার জন্য। রব্বুল আলামিন, আমাদের মা বাবা অনেক গরিব মানুষ, অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে লেখাপড়া শিখায় মৌলা। আর মৌলা, মাদ্রাসার ছাত্রগুলোকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ, আমি তো গুনাহগার,
গুনাহ, পায়ে গুনাহ, চোখে গুনাহ, কানে গুনাহ, শরীরের মধ্যে গুনাহ মাওলা। কিন্তু এই তলাবায় আজিজ গুলার মধ্যে তো কোনো গুনাহ নাই। আল্লাহ ইয়া রাব্বি গুনাহ মাসুম এই বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি মাওলা। আল্লাহ আমার গুনার কারণে আমার একটা ছাত্রকে আপনি মাহরুম করিয়েন না। আমার গুনার কারণে আল্লাহ এক একটা ছাত্রকে আপনি মাহরুম করিয়েন না মাওলা। প্রত্যেকটা ছাত্রকে আলেম রব্বানি হক্কানি বানাইয়া দেন আল্লাহ, দ্বীনের মুজাহিদ বানাইয়া দেন রব্বুল আলামিন। আমাদের এই জীবনটাকে আপনার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত দান করেন আল্লাহ। যাদের বেঁচে নাই আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের মাকাম দান করেন আল্লাহ রব্বুল আলামিন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা পরিমাণ ঈমান অন্ধকার কবরে ঘুমায় গেছি রব্বুল আলামিন, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের মাকাম দান করেন আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ কোন দিন জানি এমন হয়ে যায় মালাকুল মউত দরজার সামনে এসে দাঁড়িয়ে যাবে রব্বুল আলামিন। কত মানুষের লাশ নিজের কাছে কবরে নামাইলাম, কত মানুষের জানাজা নিজে পড়াইলাম, আরে কত মানুষকে নিজে মাটি চাপা কবর দিয়ে চলে আসলাম মৌলা। আমাদের মনের ভিতরে দিলের ভিতরে ভয় নাই, কিছুক্ষণ পর হয়তো আমার জানাজা হয়ে যাইতে পারে। ওই অন্ধকার কবর কিভাবে থাকবো মৌলা? শীতের দিন কোনো খাতা নাই, কোনো কম্বল নাই, ল্যাপের কোনো ব্যবস্থা নাই, গরমের দিন ফ্যানের কোনো ব্যবস্থা নাই আল্লাহ। কবরের ভিতরে কোনো দরজা জানালা কিচ্ছু নাই। ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো রে মালিক? আল্লাহ অন্ধকার কবরে আপনি আমাদের বন্ধু হয়ে যাইয়েন আল্লাহ, অন্ধকার কবরে আপনি আমাদের বন্ধু হয়ে যাইয়েন মৌলা। অন্ধকার কবরকে আসান করে দিয়েন আল্লাহ মৌলা। যেদিন মালাকুল মউত দরজার সামনে আসবে আল্লাহ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিয়েন মৌলা। আল্লাহ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিয়েন মৌলা। আমাদের সকলের জবানে জারি করে দেন ওই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।